দেখছি যে একটি ওই ডাকাত দলের মধ্যে একটি ডাকাত ঘুরে আমাকে গুলি করে, আর গুলিটা ঠিক আমার এইখানে মানে ঘাড়ের কাছে এসে লাগে। তারপর আমি দেখি যে হাত দিচ্ছি আমি এরকম করে ঘাড়ের মধ্যে, দেখছি চ্যাট চ্যাট করে রক্ত লাগছে, আর আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছি। তো স্বপ্নের মধ্যেই আমি ভাবছি তাহলে কি আমি মারা যাচ্ছি, মরে যাচ্ছি আমি। যাই হোক, তো স্বপ্নটা দেখে যা হয় ঘেমে নিয়ে আমার ঘুম ভেঙে গেছিলো। এবং পরে সকালবেলা যা হয় মাকে আমি এরকম গল্প করে বলেছি যে আমি জানো তো মা এরকম আমি স্বপ্ন দেখেছি। তার ঠিক মানে আমি স্বপ্ন যেদিন দেখেছি তার পরের দিন আমি জানতে পারি, মানে যেদিন রাত্রে আমি স্বপ্নটা দেখেছি তার পরের দিন আমাদের যেখানে বাড়ি তার জাস্ট পরের স্টেশনে একটি ব্যাংকের ডাকাতি হয়, এবং সেই ডাকাতরা একটি ছেলেকে ঠিক আমি যেভাবে দেখেছিলাম এরকম ঘাড়েই গুলি করে দেয়। ছেলেটির অ্যাকচুয়ালি কোনো দোষ ছিল না, সবাই পালাচ্ছিল ডাকাতদের ভয়ে, ওই ছেলেটিও পালিয়ে যাচ্ছিল। তো ডাকাতরা কেন জানি না ওর দিকে গুলি করে আর কি, তোর ঘাড়ে লেগে যায় এবং ছেলেটি মারা যায়। ছেলেটির সদ্যই মানে 8-10 দিন ছেলেটির বিয়ে হয়েছিল মাত্র। তো ঘটনাটি খুবই দুঃখজনক, কিন্তু ওই স্বপ্ন দেখার পরের দিনই ওরকম ঘটনা শুনে এবং ডাকাতরা ঠিক আমার যেখানে গুলি করেছিল ছেলেটিরও ঠিক ওই জায়গায় গুলি লেগে ছেলেটি মারা যায়। তো ওই স্বপ্নটা মানে আমার এমনভাবে মনে লেগেছিল, হয়তো কাকতালীয়ই, কিন্তু এত বছর বাদেও ওই স্বপ্নটা আমি আজও ভুলতে পারি না। এটা গেল একটা স্বপ্নের কথা। এবং অদ্ভুত এই মিলে যাওয়া স্বপ্নগুলোর বেশিরভাগই খুব কষ্টের। দ্বিতীয় যে স্বপ্নটা আমি দেখি, তখন আমি কলকাতায় থাকি। শ্বশুরবাড়িতে আমার মানে যে কলকাতার বাড়িতে আমার যে রুমটা, সেই রুমের সঙ্গে একটা বারান্দা আছে, আর আমাদের বাড়িতে নিচে একটা কারখানা আছে। তো কারখানার ওপরে অ্যাসবেস্টাসের চাল আছে, সেইটা মানে আমার বারান্দাটার সাথে লাগানো আর কি, একদম কানেক্টেড, পুরো আটকানো আর কি বারান্দাটার সাথে। তো রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটি মেয়ে, সে বিয়ের কনের সাজ পরা, ওই টিনের চাল দিয়ে ও হেঁটে হেঁটে আমার বারান্দায় উঠে আসছে, বারান্দার দিকে এগিয়ে আসছে। আর স্বপ্নের মধ্যে আমি বুঝতে পারছি যে মেয়েটি মানুষ নয়, মেয়েটি প্রেতাত্মা, ভূত যাকে বলে। এবার আমি দেখছি যে আমার বারান্দার দরজাটা খোলা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি যে মেয়েটি আমার মানে আমি